পুরান ঢাকার কোলাহল, যানজট আর আধুনিকতার ভিড়ে এখনো টিকে আছে একটি ছোট্ট দোকান, যেখানে শোনা যায় ধাতুর টুংটাং শব্দ। দোকানটির মালিক মুসলিম মিস্ত্রি, যিনি প্রায় ৮০ বছর ধরে জড়িয়ে আছেন চাবি বানানোর পেশার সঙ্গে। ডিজিটাল লক, পাসওয়ার্ড সিস্টেম আর স্মার্ট সিকিউরিটির যুগে তার হাতে তৈরি সাধারণ লোহার চাবির কদর এখনো কমেনি। মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম মুসলিম মিস্ত্রির। পাকিস্তান আমল থেকে তার বাবা ও চাচারা চাবি বানাতেন। ছোটবেলা থেকেই তাদের পাশে বসে লোহা কাটা, তালার ছাঁচ মাপা শিখতে শিখতে হাতে খড়ি পেয়েছিলেন। সেই থেকেই শুরু, আর থেমে যাননি তিনি। বাবা পাকিস্তান আমল থেকে কাজ করে হ্যাঁ, এখানে মনে করেন ৬০-৭৫। আমার বাবা করছে পাকিস্তান বিউটে, হ্যাঁ ছিল না। এখন আমার ইয়ে আছে, বউ আছে, পোলার মা আছে, পোলার বউ আছে, আমি আছি। আছে একটু ভালোই, আল্লাহর রহমত ভালো আছে। হ্যাঁ, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি চাবি তৈরি করেন মুসলিম মিস্ত্রি। চাবির ধরন ও জটিলতার উপর নির্ভর করে দাম হয় প্রায় ২০ থেকে ২০০ টাকা। চাবি বানাতে সময় লাগে ৫ থেকে ১৫ মিনিট। পুরনো তালা নিয়ে মনোযোগ দিয়ে ছাঁচ তৈরি করে ধীরে ধীরে লোহা ঘষে মিলিয়ে নেন। ভুল হলে আবার নতুন করে শুরু করেন। ওনারা আমি ৩০ বছর ধরে দেখতেছি কাম করতে। উনি ৭ দিনের আরো অনেক আগে থেকে কাম করে। ওনার বাপও করছে, উনিও করে, ওনার ছোট ভাই এইটা। হ্যাঁ, আছে ভালোই, কাজ কাম করতে আছে, বাস অহনচক কাম করে। সীমিত আয়, তবুও আত্মসম্মান ও পরিশ্রমে ভাটা পড়েনি। তিনি বলেন, হাত থাকলে কাজ থাকবে, কাজ থাকলে খাওয়া চলবে। আগের আমলের যে এগুলা লোক আছে না, ওগুলা করে আর কি, এনালগ কাজগুলা উনি করে হাতে। আর এখন তো অত্যাধুনিক বাসার যে মেন গেটের লকগুলা বাড়িছে, ওগুলা করতে মেশিন লাগে। মেশিন ছাড়া কোনো কাজ করা যায় না এখন, আর ওগুলা তো ওনার দ্বারা সম্ভব না। পাকিস্তান আমল, স্বাধীনতা যুদ্ধ, রাজনৈতিক পালাবদল, প্রযুক্তির বিপ্লব সবই দেখেছেন তিনি। শহর, মানুষ আর তালাচাবির ধরন সবই বদলেছে, কিন্তু বাবা দাদার কাছে শেখা পেশার প্রতি তার নিষ্ঠা আজও অটুট।